বাজারের দামি দামি সবজি দিয়ে আজকে দুপুরে রান্না করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া বাজার থেকে একটা মৃগেল মাছ এনে দিয়েছে সবজি দিয়ে রান্না করার জন্য। মাছটা কিন্তু খুব বেশি বড় ছিল না, তবে একেবারে তরতাজা ছিল। রান্নাঘরে মাছ কাটলে অনেক গন্ধ করে, তাই আমি ছাদে নিয়ে এসেছি মাছটা কাটার জন্য। কেন জানি ফ্রিজে মাছ রেখে দিলে আর খেতে ইচ্ছে করে না, এমন টাটকা টাটকা মাছ কিনে এনে খেতেই বেশি ভালো লাগে। যাই হোক, মাছটা ভালোভাবে পরিষ্কার করে কেটে নিলাম, এরপরে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মাত্র কয়েকদিন পরে গ্রামের বাড়িতে যাব, যার কারণে এখন বেশি করে আর বাজার করা হচ্ছে না। ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম বাজারের সবচেয়ে দামি সবজি আজকে রান্না করব। বাজারে কিন্তু প্রতিটা সবজির দাম অনেক বেশি, মাছ মাংসের চেয়ে সবজির দামই বেশি। কয়েকদিন থেকে ফুলকপি দেখছিলাম, তাই একটা মাত্র ফুলকপি এনেছি 60 টাকা দিয়ে। কচুরলতি তো 80 টাকা কেজি, কোন কোন দোকানে 120 টাকাও কেজি নিচ্ছে। সবজির এত এত দাম দেখে মনে হচ্ছে এই সবজিগুলো বাইরের কোনো দেশ থেকে আমদানি হচ্ছে, অথচ আমাদের পাঁচবিবি কচুরলতির জন্য বিখ্যাত। যাই হোক, সবকিছু রেডি করে নিয়ে এখন রান্নাগুলো বসিয়ে দিচ্ছি। প্রথমে মাছগুলো ভেজে নিব। যদিও টাটকা মাছ ছিল, তারপর আমি ভেজেই রান্না করব, কারণ আপনাদের ভাইয়া ভাজা মাছ ছাড়া একদমই পছন্দ করে না। এদিকে আমি কচুরলতির তরকারিটাও বসিয়ে দিব, তবে আজকে চিংড়ি মাছ বা ইলিশ মাছ কোনো কিছুই নেই। মাছের যে মাথাটা ছিল সেইটাই আমি কয়েক টুকরা করে নিয়েছি। এই মাছের মাথা দিয়েই কচুরলতি রান্না করব। কচুরলতি সাধারণত যে কোনো ছোট মাছ দিয়ে রান্না করলে বেশি স্বাদ লাগে, তবে ছোট মাছ ছিল না, যার কারণে এই বড় মাছ দিয়ে রান্না করতে হচ্ছে। এদিকে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এরপরে কড়াইয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে আগেই আমি সব মশলাগুলো দিয়ে রেখেছি, এরপরে এখন কষিয়ে নিব, তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমার এই সাধারণ রান্নাগুলো আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন এবং জিজ্ঞেস করেন আমার রান্নার কালারগুলো এত সুন্দর কিভাবে হয়। আমি কিন্তু সব সময় আমার নিজে হাতে তৈরি করা মশলাগুলো দিয়েই রান্না করি। গ্রামের কৃষকদের কাছ থেকে আমি হলুদ মরিচ সবকিছু কিনে এনে রোদে শুকিয়ে তারপরে গুঁড়া করি। এমনকি সরিষাও কেনা হয়। 2 প্রকার সরিষার দিয়ে ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল তৈরি করা হয়। আমার নিজে হাতে তৈরি করা মশলাগুলোর মধ্যে কোনো রকম ভেজাল দেওয়া নেই। আমি নিজে যেগুলো খাই সেগুলোই আপনাদেরকে দিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল আপনারা পেয়ে যাবেন আমার পেজে। আমার সাথে সরাসরি কথা বলে অর্ডার করতে পারেন। মিতুস ড্রিম পেজে ইনবক্স করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেটাতে যোগাযোগ করতে পারেন। এদিকে তরকারিটাও কষানো হয়ে গেছে, ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। বিভিন্ন প্রকার সবজি দিয়ে মাছের এই ঝোল খেতে অনেক বেশি স্বাদ লাগে, আর আমি সবসময় পাতলা করে ঝোল রাখি, কারণ আপনাদের ভাইয়া পছন্দ করে। প্রতিদিন রান্না করার আগে আমি তাকে জিজ্ঞেস করি আজকে কি রান্না করব। সে যেভাবে খেতে চায় আমি সেইভাবেই রান্না করে দেওয়ার চেষ্টা করি। একদিন হয়তো মিস যায়, আর সেই দিনই ঝড় ওঠে কথার বুলিং এ। যাই হোক, এদিকে তরকারিটা রান্না করা হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, এরপরে তরকারিটা নামিয়ে নিলাম। বেশ কিছুদিন পরে এভাবে পাতলা করে ঝোল রান্না করা হলো, আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে। সবাই বলে প্রতিদিন এত এত রান্না করি, এই রান্নাগুলো খাই কে? আমরা 3 জন মানুষ, সারাদিন খাওয়া হয়, আর খালা দুপুরের খাবারটা এখান থেকেই খেয়ে যায়।